আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মিল্লাত হোসাইন আমন্ত্রণ করছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আসসালামু আলাইকুম। এমডি মিল্লাত হোসেন আইডি থেকে আমি আব্দুল কাইম আছি এখন আপনাদের সাথে। কি আর বলবো, লাগাইছি গ্লাস কালো, দেখা যায় না ভালো। কি আর বলবো, বাংলাদেশ তো হারলো না, জিতলো। এখনো বলতে পারতেছি না, খেলা এখন সামনে, এখনো দেরি আছে, ঠিক আছে। সুতরাং কি যে বলবো, আসলে এখানে বলার কিছুই নাই। শরীফুল ইনজুরি, তাসকিন সম্ভাবনাময়, খেলতে পারে নাও খেলতে পারে। এখন শ্রীলঙ্কার সাথে যে ম্যাচ, আমরা জানি 8 তারিখ সকাল 6:30টায় ম্যাচটি শুরু হবে। আমাদের সবার এক্সপেকটেশন খুবই উঁচুতে। এখন উঁচুতে এই জন্য শ্রীলঙ্কার পারফরমেন্স দেখে আমাদের খুবই ভালো লাগছে, কারণ তারা খুব খারাপ খেলছে। এখন বুঝতে হবে ওই পিচ কিন্তু ভালো ছিল না। কিন্তু বাংলাদেশের যে খেলা আছে ওই পিচ কিন্তু ব্যাটিং পিচ, সুতরাং এখানে বাংলাদেশের ভালো করতেই হইবে, তাছাড়া কোনো কাজ হইবে না, ঠিক আছে। গ্লাসটা আমি লাগাইনি, কি আর বলবো, বলতে গেলে কয় দেয়, করতে গেলে বলা যায়। বলা কর মাঝখানেতে আপনাদের এটুকু বলে যাব যে বাংলাদেশ হারলেও খুশি, জিতলেও খুশি। বলতে পারেন যে কেন হারলে খুশি, কেন হারলে খুশি, তাইলে কি হবে? যদি বাংলাদেশ হারে, শান্ত ক্যাপ্টেন্সি বাদ, হাতুড়ে সিং বাদ, লিটন বাদ, এই ক্ষেত্রে আমি খুশি। আর জিতলে এখন কি আর করা যাবে, জিতলে তো খুশি হতেই হবে, কিছু করার নেই আমার, ঠিক আছে। এটাই খেলার নিয়ম। তবে যতদূর ধারণা করা যায়, নুয়ান তুষারার বল গুলো যদি খেলতে পারে, তাইলে বাংলাদেশ একটা কিছু ভালো কিছু করতে পারবে, তাছাড়া কোনো সম্ভাবনা আমি দেখতেছি না, ঠিক আছে। এ জয় পাইতে গেলে হৃদয়ের ভালো খেলা লাগবে, সাকিব ভালো খেলা লাগবে, মাহমুদুল্লাহ ভালো খেলা লাগবে, এছাড়া কোনো উপায় না। কিপিং কি বলবো, আমি লিটনের কিপিংও পছন্দ হয় না। আর কে জানো কিপার, কিপার হচ্ছে জাকির। জাকিরের কিপারও কিন্তু কোনো ভালো নাই। মানে কিপিংই বাংলাদেশ একটা লস প্রজেক্ট। এখানে কিছু রান কিপিংই এক্সট্রা হয়ে যাবে, যা ঠেকানোর কোনো লাইন নাই। এখন কি আর করা যাবে। তবে পাপন সাহেব, আমাদের পাপন সাহেব যে কথাগুলো বলছে, এটাই আসলে হাস্যকর বিষয়। একদিন সে বলছে কি, লিটন একদিন খেললে হয়ে যাবে, সৌম্য একদিন খেললে হয়ে যাবে। দিনটা কবে? আমার দরকার এখন, আমার তো একদিন দরকার না ভাই, আমার দরকার বিশ্বকাপে যে 4টা ম্যাচ আছে, 4টা ম্যাচে দরকার। এক ম্যাচ দিয়ে আমি কি করবো? এক ম্যাচে কি কিছু করার আছে? আমার কিচ্ছু করার নাই। সুতরাং এরকম উপর পর্যায়ে থাইকে যদি কেউ এই ধরনের কথা বলে, এটা আসলে হতাশাজনক বিষয়। যাই হোক, দেখা হবে আবারও আপনাদের সাথে। আমি থাকবো এমনি মিল্লাত হোসেন আইডিতে। আপনারা সবাই শেয়ার দিবেন, যাতে পরবর্তীতে আমার লাইভটি আপনারা সবাই আবার আগে দেখতে পান, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে খেলার দিন সকাল ঠিক 6:30টায়। ধন্যবাদ।